ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স নিতে এবং আমি আমার একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছি ২০১৯ সাল থেকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ। মূলত এটা হচ্ছে এই জায়গাটা যদি আমি বলি, এটা হচ্ছে খুবই একটা ঐতিহ্যবাহী একটা স্থান নারায়ণগঞ্জের, যেটা আসলে আমি নিজেও জানতাম না। কারণ আমি হচ্ছে এই জায়গাটা সম্বন্ধে শুনিনি, বাট আশেপাশে দিয়ে যাওয়ার সময় মনে হয় না যে এটা একটা ঐতিহ্যবাহী স্থান। তো এদিন আমি Google এ সার্চ করছি, দেখছি যে এটা একটা ঐতিহ্যবাহী স্থান। তো আমি আমার আজকে অর্গানাইজেশনের যে আমাদের ইউথরা আছে তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমরা এখানে বসছি মূলত তাদের কাছে এটা জানাকে যে এটা একটা ঐতিহ্যবাহী স্থান। প্লাস হচ্ছে আমরা নিজেরাও কথা বলতেছিলাম যে আমরা কিভাবে এটার উদ্যোগ নিতে পারি যে এই স্থানটাকে আমরা সবার সামনে আরো সুন্দরভাবে তুলে ধরা, রিপ্রেজেন্ট করা। এটা আমাদের যেমন হচ্ছে ঐতিহ্যকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে, আমাদের নারায়ণগঞ্জকেও রিপ্রেজেন্ট করবে। তো যারা দায়িত্বে আছেন আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটা যাতে রক্ষণাবেক্ষণের প্রতি নজর দেওয়া হয়। ডিসি সাহেবের প্রতি হচ্ছে হচ্ছে অনুরোধ থাকবে। সে অনেক কাজ করতেছেন। এই জায়গাটাও যদি হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয়, আমি আশা করছি যে নারায়ণগঞ্জ পর্যটনের জন্য মানুষ আসবে বা এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসাবে মানুষ চেনে। কারণ এই জায়গাটার জন্য হয়তোবা অনেকে নারায়ণগঞ্জকে চিনবে এবং আমরা যে এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করতে পারতেছি তাদের সামনে হচ্ছে আমাদের সেই ইমেজটা এটা হচ্ছে আমার আদনান হোসেন, কবি নজরুল অর্থনীতি বিভাগে পড়তেছি, ইজিং হাঙ্গারের একজন সদস্য। আমি নারায়ণগঞ্জের সন্তান। আমি চাই যে নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটা একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এটা যদি সরকার যদি এটা পরিচালনা করে, সংরক্ষণ করে, তাহলে এটা আরো আন্তর্জাতিকভাবে এটা মনোযোগ হবে এবং আন্তর্জাতিক মানুষরা তারা ঘুরতে আসবে। কারণ বাংলাদেশে যে আমার সোনারগাঁও আছে, বিভিন্ন আবার রক্ষণাবেক্ষণ করতেছে, কিন্তু এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করতেছে না। কারণ এটা কিন্তু একটা ঈশা একটা কেল্লা ছিল আমার জানার মতে, যেদূর আমরা জানছি। এখানে একটা আছে সোনারগাঁ, এগুলো যদি সরকার সিটি কর্পোরেশন আছে আমাদের এখানে আছে ডিসি মহোদয় আছে, তারা যদি যৌথ অভিযানে মানে যৌথভাবে যদি এটা পরিচালনা করে, তাহলে এটা অনেক সুন্দর হবে। এবং এটা একটা মাদকের আখ্যা, মাদক চিন্তা কেন, এটা একটা ঐতিহ্যবাহী স্থান। এগুলি যদি দূর করতে পারে আরো সুন্দর হবে। আবার খেলারও জায়গা হবে, কারণ আমাদের খেলারও সংকট আছে, খেলার মাঠের সংকট। তৃতীয়টা এইভাবে করা থেকে যে আমরা আরো মাদকের দূরে থাকার জন্য খেলা দরকার। এই জন্য খেলার মাঠ হিসেবে এটা যদি সংগ্রহ করা হয় তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, এই যে তো অ্যাপল জি। ধন্যবাদ। আসলে আমরা ইয়ুথ হাঙ্গার একটা টিম। পরবর্তীতে আড্ডা দেওয়ার জন্য এখানে আসছি। শহরের একদম কাছাকাছি এটার অবস্থান এই হাজীগঞ্জ কেল্লার। একটা সময় এটা একটা ঐতিহ্য ছিল, এখনো ঐতিহ্য রয়েছে। দুঃখজনক হলো সত্য যে এই কেল্লার ভিতরে এবং বাইরে যে মাদক সেবীদের আসলে দূরত্বটা আমরা দেখি এবং বিগত সময়গুলো আছে আমরা আসলে অনেক চিন্তার ঘটনা শুনেছি। আমাদের অনেক সহপাঠীও চিন্তাকে হাতে আক্রান্ত হয়েছে। আমার মনে হয় আসলে এটা ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের সিটি কর্পোরেশন এবং যে আমাদের জেলা প্রশাসক রয়েছে, ২ টা টিম একসাথে যদি কাজ করে, যে আশেপাশে যারা ছিনতাইকারী রয়েছে বা মাদক সেবী রয়েছে তাদেরকে একটু যদি দৌড়ত রাখার চর্চা করতে পারে, তাহলে আমার মনে হয় একটা শৃঙ্খলা খুব ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। আর দূর-দূরান্ত থেকে ঈদের পরে আমরা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসলাম। আসার পরে দেখি এটা ময়লা আবর্জনা ভরে আছে, বিভিন্ন গাছ-গাছালিতে ভরে আছে। ইভেন যতটুকু জানি যে সন্ধ্যার পরে এখানে এই মাদকের আখড়া বসে। মানে এখানে সন্ধ্যার পর থেকে নিরাপদ না। আ এই জায়গাটাকে যদি ভালোভাবে সংরক্ষণ করা যায় বা ভালোভাবে টেক কেয়ার করা যায়, কত নারায়ণগঞ্জের মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা হিসেবে পরিচিত হবে। আমি রাকিবুল ইসলাম মিষ্টি, মিহিতনি আরবি ইউনিট জেলার জেলা শুধু ঈদের আজকে আমরা মূলত এখানে আসছি নারায়ণগঞ্জে আমাদের ঈদের একটা আড্ডা দেওয়ার জন্য, ঈদ পরবর্তী জেলার জন্য। তো আমরা আসলে যে পরিস্থিতিটা দেখতেছি, পরিবেশটা দেখতেছি, ঝোপঝাড় হয়ে আছে বা যে অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত। মানে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন যুব কাউন্সিলর ৭, ৮, ৯ নং ওয়ার্ডে। সেই জায়গা থেকে আমি সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনকে আহ্বান জানাবো যাতে আমাদের এই ঐতিহ্যবাহী জায়গাগুলো খুব পরিচর্যা করা হয়, যেন মানুষ দিনের বেলা যেন ঘুরতে আসতে পারে, রাতের বেলাও মানুষ যাতে নিরাপদে এর পাশ দিয়ে চলাফেরা করতে পারে। এখানে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় এবং এই যে জঙ্গল হয়ে আছে, ঝোপঝাড় হয়ে আছে, এগুলো পরিষ্কার করে যথাযথ একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়, যাতে আমরা এই যে ঐতিহ্য, এই যে হাজীগঞ্জ কেল্লার ঐতিহ্য, এখন আমাদের প্রজন্মের অনেকেই আছে হাজীগঞ্জ কেল্লা সম্পর্কে জানে না, তারা এই নামই শুনে নেয় বা কখনো আসেনি। আজকে আমাদের এই প্রোগ্রামে গিয়ে অনেকেই এখানে আসতো। এই বিষয়টা আমাদের বর্তমান ডিসি স্যার হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের যে ইনিশিয়েটিভটা নিয়েছে, বেশ ভালো ভালো কাজ করতেছে। সেই ইনিশিয়েটিভের অংশ হিসেবে হলো আমরা চাই যে আমাদের এই হাজীগঞ্জ কেল্লাটাকে আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসেবে, নারায়ণগঞ্জের ঐতিহ্য হিসেবে তুলে ধরা।
ধন্যবাদ। মূলত এইখানে আমরা এই কেল্লা ছোটবেলা থেকে এখানে আসি। এখানে বাস বিভিন্ন উইকেন্ডে আমি এখানে আসি। আমাদের ছোটবেলা থেকে হাজীগঞ্জ আশেপাশে ইচ্ছা ছিল যে এইটাকে কেন্দ্র করে আশেপাশের একটা বিনোদন কেন্দ্র, খোলামেলা পরিবেশ যেহেতু ছিল, এটা যেন হয়। কিন্তু ভবিষ্যতে আমরা পরবর্তীতে আমরা দেখলাম যে আশেপাশের যে জায়গাগুলো খালি ছিল, এগুলা সরকারি জায়গা লিজ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানকে। তো যার কারণে এই জায়গার যে অরিজিনাল পরিবেশটা ছিল সেটা দিন দিন নষ্ট হয়ে গেছে, আরো নষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কোনো তেমন একটা নেই, ওরকম ওরকম ভাবে এখানে কোনো আমরা দেখি না। তো আমরা চাই আসলে নারায়ণবাসী বিপনের জন্য এটা একটা ঐতিহাসিক জায়গা, 400-500 বছরের একটা পুরনো ঐতিহ্য। এটাকে সংরক্ষণ করা, এটাকে আধুনিকায়ন করা আর উন্নত করে আমাদের বিনোদন একটা ব্যবস্থা করে দেওয়া হয়তো, তাহলে আমরা খুব ভালো সময় কাটাতে পারতাম। অবশ্য সবাই মিলে ধারাটি ডিক্টর ব্যাকটনকে যে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্যের যেই আজিগঞ্জ দুর্গ এই বিষয়টা তুলে ধরার জন্য সাধুবাদ জানাই। আসলে নারায়ণগঞ্জের মুঘল আমলের শাখার আমলের যেই নিদর্শনাগুলি আছে এর মধ্যে পুরানো কিন্তু হচ্ছে আমাদের হাজীগঞ্জ দুর্গ। কিন্তু এই দুর্গটা আপনারা দেখতে পাবেন যে প্রত্নতত্ত্ব বিভাগের অবহেলার কারণে এবং আমাদের এটার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের হয়তো ওইভাবে তারা দৃষ্টি দিচ্ছে না বিদায় এই কিল্লাটা ধীরে ধীরে মানে নিশ্চিহ্নের পথে। কেন সে কথা বলতে চাচ্ছি, যে এই কিল্লাটার চারপাশে যে ধরনের সৌন্দর্য ছিল এবং পুরানো স্থাপনা ছিল, আপনারা দেখতে পাবেন বা খবর নিলেও জানতে পারবেন যে অনেক স্থাপনা এখানে ভেঙে চুরি করে লুটপাট করে নিয়ে গেছে। তারপরে মূল ভবন যেটা আছে এই মূল ভবনের ভিতরে কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই বা নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, যার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় রাতের আধারে যে কোনো হত্যা, ছিনতাই এই ধরনের অঘটন ঘটতে যাচ্ছে এবং আশেপাশে যে ধরনের জঙ্গলে পরিণত হয়েছে যে মানুষ এটার দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে, এমনকি ফরেনাররাও আসেন এখানে তাদের এই স্থাপনাগুলো দেখার জন্য। কিন্তু তারা এসে যখন দেখেন যে এই পরিস্থিতি, আসলে সেই জিনিসটা রুচিতে কতটুকু তাদের বাজে সেটা আমরা জানি না। কিন্তু আমরা চাই যে নারায়ণগঞ্জের এই ইতিহাস ঐতিহ্যে ঘেরা নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের যে কেল্লাগুলো আছে এর পাশাপাশি মেমোরিয়াম এবং সোনাকান্দার যে দুর্গ, এছাড়াও আরও যে স্থাপনাগুলো আছে এগুলো যেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রত্নতত্ত্ব বিভাগ যাতে আমলে নিয়ে এগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন, তাদের সৌন্দর্য বৃদ্ধি করেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভয় নয় বরঞ্চ সৌন্দর্যটা যেন দেখতে পায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। নারায়ণগঞ্জ অবস্থিত হাজীগঞ্জ কেল্লা, যে কেল্লাটা ঐতিহ্যবাহী একটি কেল্লা হিসাবে নারায়ণগঞ্জে পরিচিত। আর সেই কেল্লা এখন কিছু কিছু সংস্কারের না থাকার কারণে এই জায়গার ভিতরে যে নাকি মাদক কারবারিরা আছেন এবং মাদক আসক্তরা এই জায়গার ভিতরে সবসময় অবরণভাবে এই জায়গায় চলাফেরা করে। আর তাদের কারণে এই জায়গার ভিতরে দেখা গেছে যে নাকি এই নারায়ণগঞ্জের পর্যটন কেন্দ্র হিসাবে বিভিন্ন দর্শনার্থীরা এই জায়গায় আসেন, তারা এসে দেখেন যে মাদকের কবলে যে যারা নাকি মাদক আসক্ত তাদের ছিনতাই হচ্ছে কি এই জায়গায় মার্ডারের মতন অনেক ঘটনা এই জায়গায় ঘটে। তাই জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর একটি আবেদন, অতি তাড়াতাড়ি এটার একটু ভালোভাবে সংস্কার করে যেমন শুধু নারায়ণগঞ্জ না এই সারা বিশ্বেই যেমন এই কেল্লাটাকে চিনতে পারে এমন একটি পর্যটন কেন্দ্র করার আবেদন জানান তারা। এম এ আসলাম, হাজীগঞ্জ দুর্গ থেকে।